একেনাপি সুপুত্রেণ কুলং ভবতি পূজিতম, একেনাপি কুপুত্রেণ কুলং নশ্যতি নিশ্চিতম। এই পরিচিত সংস্কৃত উক্তির বাংলা অর্থ হলো, একজন সৎ ও যোগ্য সন্তানই পুরো বংশকে সম্মানিত করতে পারে, আবার একজন কুপুত্রই পুরো বংশের পতনের কারণ হতে পারে। একথা নিশ্চিত। অভিষেকের ডায়মন্ড হারবারের ফলতায় তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীরের রণে ভঙ্গ দেওয়ার পর থেকে প্রশ্ন তোলা হচ্ছে, আসল কাপুরুষ কে? সামাজিক মাধ্যমে সাধারণ তৃণমূল সমর্থকরাও প্রশ্ন তুলছেন, ফলতার পুষ্পা জাহাঙ্গীর কি বিশ্বাসঘাতক, নাকি আসল কুলাঙ্গার তাদের নয়নের মণি যুবরাজ? অন্ধ ধৃতরাষ্ট্রের কুরুবংশ নির্বংশ করছে কি তাদেরই কাপুরুষ সেনাপতি? বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম উপনির্বাচন ফলতায়। সেখানে অভিষেক ঘনিষ্ঠ প্রার্থীর এভাবে পালিয়ে যাওয়া মেনে নিতে না পেরে ক্ষোভ উগরে দিচ্ছে তৃণমূলের নিচু তলার কর্মী সমর্থকরা। প্রকাশ্যে না এসে একান্ত আলোচনায় অনেকেই বলছেন, অশিক্ষিত চোর ভাইপোর জন্য আজ তাদের এই দুরবস্থা। লিফটে চড়ে নেতা হতে চেয়েছিল, দলকে নিজের সম্পত্তি ভেবেছিল, আজ ওই কুলাঙ্গারের আবেগহীন কর্পোরেট রাজনীতির জন্যই বিজেপি বাংলা দখল করতে পেরেছে। কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন, কয়লা চুরি, গরু পাচার, বালি চুরির টাকা সুরক্ষিত রাখতে এবং দুর্নীতির দায়ে যাতে জেলে যেতে না হয়, সেই জন্য ভোটের সময় শত্রুপক্ষের সাথে গোপনে হাতও মেলাতে পারে বিশ্বাসঘাতক সেনাপতি। ভোট কারচুপির অভিযোগ ওঠায় ফলতা বিধানসভার ভোট বাতিল করেছিল নির্বাচন কমিশন। 21শে মে ফলতায় পুনর্নির্বাচন করার কথা সেই সময় জানিয়েছিল কমিশন। এর মধ্যেই 200-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসে বিজেপি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর ফলতার পুনর্নির্বাচনই প্রথম ভোট বাংলায়। ফলতা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের গড়। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত এই ফলতায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল অভিষেকের। 2024 সালের লোকসভা নির্বাচনের সময় এই ফলতায় সব থেকে বেশি ভোটে লিড দিয়েছিল। এখানে 1 লাখের বেশি ভোটে এগিয়েছিল তৃণমূল। এবার সেই ফলতায় তৃণমূল প্রার্থীর লড়াইয়ের ময়দান থেকে কার্যত পালিয়ে গেল। অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ ঝুঁকেগা নেহি ডায়লগ দেয়া জাহাঙ্গীর কেন সরে দাঁড়িয়েছেন, তার উত্তর খুঁজে পাচ্ছেন না অনেকেই। অভিষেক ব্যানার্জির অনুমতি ছাড়া তার অনুগত পুষ্পা কি প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিতে পারেন? এই প্রশ্নও তুলছেন অনেকে। সাধারণ তৃণমূল সমর্থকদের অনেকেই বলছেন, বিজেপি ক্ষমতায় আসার পর বিভিন্ন জায়গা পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে, মারপিট ভাঙচুর করা হয়েছে, অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একবারও রাস্তায় দেখা গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আদালতে গিয়ে লড়াইয়ের বার্তা স্পষ্ট করেছেন, সবাইকে নিয়ে জোট বেঁধে লড়াইয়ের কথা বলেছেন, কিন্তু আমাদের সাধারণ সম্পাদক কোথায়? তিনি কি তার অট্টালিকা বাঁচাতে ব্যস্ত? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বেশ কয়েকবার ফলতায় গিয়ে প্রচার করেছেন, কিন্তু অভিষেক ব্যানার্জি নিজের এলাকায় একবারও যেতে পারলেন না। এটাকে কি কাপুরুষের মতো কাজ বলে না? এতদিন তৃণমূল সরকার ছিল, পুলিশ ছিল, সেই নিয়ে বড় বড় কথা বলেছেন, আজ তিনি কোথায়? একজন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যে দায়িত্ব, সেটা তো পালন করতে পারেনি। পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে রাজনীতি করার সাহস দেখাতে পারেনি। একজন নেতা হিসেবে যতটুকু করার সেটুকুও তিনি করতে পারছেন না।